কলমকা। নমস্কার প্রিয় দর্শক, আজকে আমরা এই সময় দাঁড়িয়ে আমরা সবাই জানি যে বাংলাদেশের যে সিচুয়েশন কিরকম অবস্থায় আছে, তো সেটা নিয়ে আজকে আমরা বাংলাদেশের কিছু কথা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। এই সময় দাঁড়িয়ে বাংলাদেশ কি বলছে এবং একজন বাংলাদেশের সার্ভিসম্যান আর্মি অফিসার কি বলছে একটু শুনে নিন প্রিয় দর্শক। শোনার পরে হয়তো আপনারা চমকে যাবেন যে কি বলছে উনি। প্রিয় দর্শক, উনি বলছে যে আমাদেরকে শুধু 4 দিন দাও, এর ভিতরে আমরা পুরো ভারত এবং ওয়েস্ট বেঙ্গলের সাথে আমরা উড়িষ্যা আসাম ত্রিপুরা ভারত এবং উড়িষ্যাকে আমরা আমাদের কন্ট্রোল করে নেব বলে উনি বলছেন যে নিজের মুখে। প্রিয় দর্শক, সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাবার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঝে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা। ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে কোনো রেসপন্স আসেনি, বাট ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এরকম কথা রাখছে যে তারা কিছু করলেও আমরা চুপচাপ বসে থাকবো না বলে সে জানিয়ে দিচ্ছে। প্রিয় দর্শক, তো বাংলাদেশ এখন এমন সিচুয়েশন আছে, তারা যে কোনো কথা বলার আগে 2 মিনিটও ভাবছে না যে তার পরিণাম কি হতে পারে। প্রিয় দর্শক, এক সময় এরকম আসলো, বাংলাদেশ অনেক ডেভেলপমেন্ট হতে যাচ্ছিল, তখন সবাই ভাবতো যে বাংলাদেশ একদিন খুব অনেক অনেক উপরের দিকে যাবে বলে। তখন সেখানে প্রাইম মিনিস্টার ছিল শেখ হাসিনা এবং তখনকার সময়ে ভারত সরকারের সাথে খুব ভালো সম্পর্ক ছিল বাংলাদেশের। প্রিয় দর্শক, তো বর্তমানে বুঝি এটা রইল আপনাদের সাথে আপনাদের জন্য আরো আমি নিয়ে এসেছি আরো একটি নতুন খবর নিয়ে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং আসাম পিপল নিউজ চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং বর্তমানে যে বাংলাদেশের সিচুয়েশনে শেষ কমেন্ট করে আপনারাও বলবেন যদি কিছু জানা থাকেন। প্রিয় দর্শক,